লক্ষ্য করে দেখবেন যখন তার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাবে ওগুলো থেমে যাবে। তো ভীরু কাপুরুষের দল, পুলিশ হ্যাঁ বলে তবে বোমা ফাটাই যাবে, পুলিশ যদি বলে মার বোমা তবে তারপরে বোমা মারবে, এরকম তো মস্তার সব। এদের তো ফুটানি জানা আছে আমাদের। তো পুলিশ তো পঙ্গু হবে ভোটের সময়, বোমাটা মারতে বলবে কাকে আর কে মারবে? অমিত শাহ এক কথা কতবার বলবে? অমিত শাহ এসে রাজ্যে এসে অমিত শাহ কৃষ্ণনগরের প্রচারে এসে তিনি ফের বলেছেন 30টা তো পাবোই, 35টা আসন পাবো। অমিত শাহ অনেক কিছু বলতে, মোদী বলছে 400, অমিত শাহ 4000 বললে কোনো আপত্তি নাই। বলতে কি ট্যাক্স লাগে না লাইসেন্স লাগে? সন্দেশখালী স্ট্রিং অপারেশন নিয়ে মানে সরব হয়েছে, যেমন তৃণমূল প্রচারে নামছে যে ওখানে প্রিয়ভাবে করা হয়েছিল, যে মানে নারী নির্যাতনের কথা সামনে এসেছে। আবার বিজেপি বলছে ওই স্ট্রিং অপারেশন ফেক, বিভিন্ন মানে সেলিব্রিটি কালকে উত্তর দিয়ে দিয়েছি, স্ট্রিং অপারেশনে কালকে উত্তর দিয়ে দিয়েছি, আজকে পেপারে বেরিয়েছি কতবার করে এক প্রশ্নের জবাব। দিদি নিজে গিয়ে দেখুন না, তাদের সঙ্গে মেলামেশা করে আলোচনা করে, যে সমস্ত মহিলারা আজকে তারা তাদের উপর অত্যাচারের কাহিনী বর্ণনা করছে, দিদি তাদের সঙ্গে আলোচনা করে দেখা দরকার, তাহলে তো বুঝতে পারবে এটা স্ট্রিং অপারেশন না কি অপারেশন। তারা মিথ্যা কথা বলছে, সত্যি কথা বলছে, দিদি গিয়ে কথা বলে জানো। বিজেপি বলছে এআই টেকনোলজি কি বলছে জানি না, বিজেপি কি বলছে, টিনে মিশে গেছে সেগুলো আমি জানি না। সন্দেশখালীতে অত্যাচার, সন্দেশখালী মহিলারা বলে সেটা জানি। এসএসসির আজকে রায়দান 26,000 যে সুপ্রিম কোর্টে দিয়েছে সেই নিয়ে আজকে রায়দান দেবে কোর্ট। যেহেতু এসএসসি বলেছিল যে যারা বিতর্কিত রয়েছে, বিতর্কিত বলেছে, যারা অযোগ্যতা বলেছে বিতর্কিতদের একটা দিয়ে দেবে। তাই এসএসসি পুরো ঘটনায় জড়িত এবং পুরো ঘটনা ঘটেছে, শিক্ষক চুরির যে ঘটনা সেই ঘটনা ঘটেছে সরকারের নির্দেশে। এসএসসি সব লোকগুলোকে জেলে ভরে দেওয়া উচিত বলে মনে করি যারা এই ঘটনায় জড়িত। রাঁচিতে 20 কোটি টাকা উদ্ধার হলো, ইলেকশন চলাকালীন উদ্ধার করলো গ্রামোন্নয়ন মন্ত্রী তার পরিচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা। হতে পারে এগুলো তো কাজ, ইনকাম ট্যাক্সের কাজ। এখন নির্বাচনের সময় ধরা মানে এটা নয় যে টাকাগুলো সব অবৈধ। ইনকাম ট্যাক্স ধরে কি করেছে আমাদের দেখতে হবে, ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকা থাকে, ট্যাক্স দিয়ে সেই সব টাকা খালাস করে নেওয়া যায়। প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী বর্তমানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী এবং অভিষেককে মানে বাবা মা তুলে মানে বিভিন্ন ভাষায় আক্রমণ। কোনো বিচারপতির কাছে এই ধরনের কুমন্তব্য আশা করা উচিত না, আশা করি না। এখন যে যার রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলে যে থাকবে তার সংস্কৃতি সে গ্রহণ করবে। দাদা এই যে কালকে ভোট, এই যে যারা ভোটার যারা ভোট দিতে যাবে, যেভাবে মুর্শিদাবাদে আতঙ্ক, সেই জায়গায় ওদের জন্য কিসের আতঙ্ক? সবাই ভোট দেবে মুর্শিদাবাদে, ওসব গল্প হবে না মুর্শিদাবাদে, সবাই ভোট দেবে। তৃণমূল চাইছে আতঙ্ক 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 প্রচার হোক, যাতে লোক ঘাবড়ে যায়, লোক ঘাবড়াচ্ছে না, তৃণমূল নিজেই ঘাবড়াচ্ছে। অত সহজ, কালকে ভোট হবে দেখি কি করে। নির্বাচন কমিশন ভোটের এত সুরক্ষার ব্যবস্থা করেছে, ভয় পাওয়ার কিছু নেই, মমতার গুন্ডারা কিছু করতে পারে অমিত শাহ বলছে। অমিত শাহ কেন করবে? নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে তারাই বলছে। এ তো নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে নির্বাচন শান্তিপূর্ণ করা। এটা কারণ দয়া দাক্ষিণের ব্যাপার নয়। নির্বাচন কমিশন ভারতবর্ষের সংবিধান সম্মত একটা প্রতিষ্ঠান, তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা। অমিত শাহ কথা বলার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন নির্বাচন কমিশনও তিনি পরিচালনা করছেন। এটা খুব দুর্ভাগ্যজনক মন্তব্য। এটা তৃণমূল প্রচারে গরুর গাড়ি এবং গরুর গায়ে পর্যন্ত তৃণমূলের পতাকা ছড়িয়ে দিচ্ছে, যেখানে প্রচারে যাচ্ছে মানে একটা পশু তার গায়ে তৃণমূলের পতাকা। তৃণমূলের লোকের মধ্যে পশুর অভাব নাই, গরুকে তাদের মতো মনে করছে। दादा बंगाल के राज्यपाल 3 दिन बाद राजभवन में आए, उन्होंने साफ मना कर दिए हैं कि कोलकाता पुलिस से उनके स्टाफ कोई बातचीत ना करे। इस बारे में आप क्या कहेंगे? अच्छा किया। ये दुर्भाग्य की और शर्मिंदगी की बात होती है कि राजभवन के अंदर राज्यपाल कोई अगर जो उनके खिलाफ शिकायत किए जा रहे हैं उसमें अगर वो शामिल है या नहीं मुझे पता नहीं, लेकिन ये बड़े दुर्भाग्यजनक की जरूरत मानता हूँ। ये शोभा नहीं देते एक राज्य के लिए, एक प्रतिष्ठान के लिए शोभा नहीं देते। फिर भी इसके अंदर सच क्या है मुझे पता नहीं। सही ढंग से तफ्तीश किया जाए और दूध के दूध और पानी के पानी निकाला जाए। Dada, earlier also there had been an instance where bomb has been recovered from Murshidabad also. Now today a blast has occurred in Hooghly where one teenager has lost his life, two is admitted, and even BJP Lokesh Chatterjee has gone there, sitting on Dharna. How do you see things?
See, the issue is that bomb violence, booth capturing, booth looting, political atrocities, intimidation, partisanship of police under the Trinamool leadership. All the aspects have become a new normal insofar as West Bengal is concerned. So since the day one, we have been expressing our concern and demonstrated everything blow by blow to the Central Election Commission. I am very much optimistic that the day of election, each and every voter will be able to exercise their franchise. Yes, Trinamool party does not want to see the conduction of free and fair elections, because if free and fair election is held, it is more than certain that the verdict will go against the ruling regime of West Bengal. So the Trinamool party, in collusion with police, will be leaving no stone unturned in order to intimidate the common voters by whatever means, because they know that free and fair election in West Bengal will be considered as an anathema to the party like TMC. এবার রাত্রে একটি গাড়িকে ঘিরে গ্রামবাসীরা আটক করে এবং সেখানে অভিযোগ করে যে খলিলুর রহমানের ঘনিষ্ঠ আনারুল বিশ্বাস ওরফে বিপ্লব সে টাকা বিলি করছে এবং ভোটারদের প্রভাবিত করছে। এই প্রসঙ্গে আপনার তার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। এখানে মানুষ যদি কোনো প্রতিবাদ করে আমরা কি করবো? টাকা বিলির সময় যেটা না, ভোট কেনার জন্য টাকা বিলি করলে মানুষ প্রোটেস্ট করতে পারে, করেছে। কারণ যার কথা বলেছে সে তো ওখানকার লোক না, সে তো বাইরে থেকে এসেছে রাত্রিবেলা টাকা দিতে, যে ক্যান্ডিডেট যে তার আত্মীয় হয়, স্বাভাবিক মানুষের প্রোটেস্ট হতেই পারে। মানুষ তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়, ওগুলো নেয়।